ভাতের সাথে সার্ভ করো গরম গরম। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি দেব হলুদ আর দেব নুন আর একটু সরষের তেল অ্যাড করে দেবো। আমার ছেলে বলে, মা তুমি বাংলা তো বলতে পারো, তাহলে বাংলায় কেন তুমি রান্না বানাও, শ্যুট করো না? তো আজকে ছেলের কথা রেখেই দিলাম, বাংলাতেই রান্না শ্যুট করি আমি। ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। মাছ ফ্রাই করার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। তো মাছটা আমি অ্যাড করে দেবো। মাছটা ফ্রাই হতে দিয়ে দিলাম, আমি গ্রেভিটা করে নেব ফ্রাই হওয়ার জন্য। মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে দেবো মাছটা। বাকি মাছটা আমি ফ্রাই করে নেবো। গোটা মশলা নিয়ে নিয়েছি, অ্যাড করে দেবো। পেঁয়াজ চপ করে নিয়েছি, এটাও দিয়ে হওয়া অবধি ফ্রাই করে নেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, ফ্রাই করে নেবো আমি কিছুক্ষণের জন্য এটাকে। হলুদ নিয়েছি, লাল লঙ্কা, ঝাল লাল। আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। টমেটো আমি ঘষে নিয়েছি, এটা অ্যাড করে দেবো। ভালোভাবে কষিয়ে নেবো আমি এটাকে। দিয়ে রাখা দইটা অ্যাড করে দেবো, কষিয়ে নেবো আমি এটাকে। একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলেই তেলটা দেবো ছেড়ে আসছে। তো গ্রেভির জন্য আমি জলটা অ্যাড করে দেবো, ভালো করে মিক্স করে দেবো এটাকে। নুনটা দিয়ে দেবো আর অ্যাড করে দেবো চিনি, মিলিয়ে দেবো ভালোভাবে এটাকে। ঝোলটা মাছটা আমি অ্যাড করে দেবো পুরোটা। 3টে কাঁচা লঙ্কা আমি বীজ থেকে কাট লাগিয়ে দিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে ফুটতে দেবো, যাতে মাছের ঝোলগুলো ভালো করে ঢুকে যায়। ফিনিশ করব গরম মশলা দিয়ে। সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা বানিও বাড়িতে আর সার্ভ করো। আর তোমরা কীভাবে বানাও কাতলা কালিয়া, এটা আমার সাথে অবশ্যই শেয়ার করো। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখন অবধি, তাহলে গিয়ে করে নিও সাবস্ক্রাইব আমার চ্যানেলটা, অনুরোধ রইল।